আসসালামাইকুম। আজকে কলিজা ভুনা করব, এর জন্য কলিজাগুলো কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, তারপর পৌনে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 কেজি প্রায় আধা কেজির মতো গরুর কলিজা নিয়েছি এবং 1 চামচ আমি মরিচ গুঁড়া দিয়েছি, যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন। আর পৌনে 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি এবং পৌনে 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। আমি মাংসের পরিমাণ বুঝে মশলাগুলো দিবেন। আমার এখানে আধা কেজির মতো আছে কলিজা, সেই অনুপাতে আমি মশলাপাতি দিয়েছি। 1 টেবিল চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি, হাত দিয়ে দিলাম, চামচ ব্যবহার করিনি। আর পৌনে 1 চামচের মতো আদা বাটা দিয়েছি। আদা বাটাটা কিন্তু রসুনের থেকে একটু কমই দিতে হয়। এখন আমি একটা মিক্স মশলা আমি সবসময় সব কিছুতেই ইউজ করি। সব কিছু বলতে মাংসের ক্ষেত্রে এগুলো আমি ইউজ করি। এখানে আমি এই মশলাটা নিজেই ঘরে তৈরি করেছি, মিক্স মশলা। আমি এর আগেও আপনাদের দেখিয়েছি। এটা আমি প্রায় পৌনে 1 চামচের চেয়েও কম দিয়েছি। মশলার পরিমাণটা একটু কম হলে কিন্তু ভালো লাগে, আমি সেই অনুপাতে দিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়েছি, সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো একটা দিয়ে রান্না করা যায়। সরিষার তেলটাই বেশি ভালো লাগে। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, 2টা দারুচিনি দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি এবং 3-4টা এলাচি দিয়ে দেব। এগুলো তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর ঘ্রাণ আসে তেলের মধ্যে দিলে। আমি কিছুক্ষণ এই মশলাগুলো তেলে শুধু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পেঁয়াজ কুচি এড করব। এখানে প্রায় 2টা পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজের পরিমাণটা বেশি হলেই ভালো হয়, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি 2টা পেঁয়াজ দিয়েছি, বড় বড় 2টা পেঁয়াজ। এরপর আমি আমার কিচেন রুমটা একটু দেখিয়ে দিলাম। এগুলা কিচেন রুমটা শেল ভাবে তৈরি করা, একটা একটা থাক থাক তৈরি করা। এগুলা কিন্তু ইয়ার মতো বাক্সের মতো তৈরি করা যাবে কাঠবোর্ড দিয়ে, কিন্তু আমরা ওইভাবে তৈরি করিনি, শুধু শেলগুলা বানিয়েছি। নিচের গুলো আমরা টাইস করে নিয়েছি, নিচের শেলগুলো, উপরের গুলো টাইস করা হয় নাই। আমার কিচেন রুমটা বেশি বড় না, ছোটখাটো একটা কিচেন রুম। আর আমি আলাদাভাবে কোনো আমার মিক্সি বা কোনো কিছু নেই, তাই আমি সব কিছুই শেলেই রাখি। কিচেন রুমটা বড় হলে ভালো হয়। আমার কিচেন রুমটা ততটাও বড় না, ছোটখাটো একটা কিচেন রুম। বড় কোনো অনুষ্ঠান করলে একটু চলাফেরা করতে একটু সমস্যা হয়ে যায়, তাই কিচেন রুমটা বড় হলে একটু বেশি ভালো হয়। সব এলোমেলো হয়ে আছে, গোছানো হয়নি, কাজের প্রেশারও বেশি। পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে আসলে আমি অন্যান্য মশলা অ্যাড করব। পেঁয়াজগুলোর কালার হয়ে এসেছে। আমি তো মাংসের মধ্যে সব মশলা দিয়েছি, এখানে আর কোনো মশলা দিতে হবে না। আমি কলিজার মধ্যে তো সব মশলা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কলিজাগুলো রেস্টে রেখে দিয়েছিলাম ভালোভাবে মেখে। এখন সেই কলিজাগুলোই তেলে দিয়ে দিলাম। এখানে আর আমি তেমন কোনো পানি অ্যাড করব না। পাতিল এখানে ভালোভাবে এটা ঢেকে আমি অল্প আছে মিডিয়াম আছে রান্না করব। এখানে আর কোনো পানি ইউজ করা হয়নি, এই কলিজা থেকেই পানি উঠেছে। এই পানি দিয়ে ভালোভাবে কলিজাগুলো ভুনা হয়ে যাবে। আমি ঢেকে ঢেকে রান্না করেছি অল্প আছে। কলিজা প্রায় হয়ে গিয়েছে।
আমি একটা পাতিলে কলিজাগুলো ঢেলে নিয়েছি, এবার এখানে গরম পানি অ্যাড করব। এর জন্য কড়াইতে পানি দিয়ে দিলাম। এখনো অল্প মিডিয়াম আছে, আমি আরো কিছুক্ষণ এটা রান্না করব। পানিটা শুকিয়ে নেব, একদম বেশি শুকাবো না। আমি মরিচ গুঁড়া মরিচ যেহেতু কম দিয়েছি এই জন্য 3-4টা কাঁচা মরিচ দিয়েছি। কাঁচা মরিচের ঝালটাই কিন্তু ভালো হয়, গুঁড়া মরিচের ঝালটা বেশি খাওয়া যায় না। এখন আমি কলিজের সাথে আলু দিব, এর জন্য আমি আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। এগুলো আমি একটু তেলে ভেজে নেব ভালোভাবে। আলুগুলোর সাথে একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব, বাদামি কালার করে নেব। কলিজার সাথে বিশেষ করে এইভাবে আলু কাটা হয়, অনেকে অন্য অনেক ভাবে কাটতে পারে, আমরা এইভাবেই কেটে দিই, কিউব কিউব করে কেটে দিই। আলুগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি কলিজার সাথে আরো কিছুক্ষণ আলুগুলা কষিয়ে নেব। আমি কিন্তু এখনো কলিজাতে কোনো পানি অ্যাড করি নাই। আলুগুলা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি গরম পানি অ্যাড করলাম। আমি কোনো তরকারিতে কিন্তু ঠান্ডা পানি ইউজ করি না, সব তরকারিতে আমি গরম পানি অ্যাড করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।